হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো দীঘার ঢেউ যারা বসেছিল সবাই ভিজে গেছে। তো এই দেখে আমাদের মনে হলো যে আমরাও চান করতে নামবো। তো এইগুলো দেখে আমরা আবার রুমে চলে গিয়ে সুন্দর সেজে গুজে ফ্রেশ হয়ে তারপরে আবার চলে এলাম মোহনাতে এসে চান করতে নেমে পড়লাম। তো চান করতে নেমে পড়ার পর দেখলাম সবাই ঢেউয়ের উপর দিয়ে ভেসে চান করছে। তো আমাদের খানিকক্ষণ চান করে কিছুটা ছবি তুললাম, তোলার পরে বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে ইলিশ মাছ, অনেক রকমের মাছ আছে, তো তার মধ্যে আমরা ইলিশ মাছটাই বেছে নিয়ে রুমে চলে এলাম। এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে নদীর ধারে চলে গেলাম সন্ধ্যাবেলা একটু টিফিন বানিয়ে। পরের দিন সকালবেলা আমরা আবার মন্দিরে অনেকগুলো মন্দির ঘুরে চলে এলাম সমুদ্রের পাড়ে। সন্ধ্যাবেলার যে এত সুন্দর দৃশ্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো শেয়ার করতেই আবার আমরা কিছু ছবি ভিডিও এগুলো তুললাম। তো তোলার পরে আবার ভাবলাম যে একটু আমরা মাছ, ওখানে অনেক বড় বড় মাছ ভাজা এগুলো পাওয়া যায়, তো সেইগুলো আমরা আবার একটু ঘুরে ঘুরে দেখলাম। দেখার পর আমরা আবার এখানটা চলে এলাম। তো তোমাদের সঙ্গে ভিডিও করে সব কিছু দেখাচ্ছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অনেক ভিডিও, আরও এর থেকে সুন্দর ভিডিও দিতে পারবো আপনারা যদি আমার পাশে থাকেন, সাহস দেন, তাহলে অবশ্যই এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে তোমাদের উপহার দিতে পারবো আমি। ঠিক আছে, যদি এই ভিডিওটা ভালো লাগে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। তাহলে তোমাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারবো, এটুকু আশা রাখি। তো খুব ভালো লাগছে ঘুরতে, আর দীঘা এত সুন্দর জায়গা, অনেক কম খরচায় সবাই অনেক কম খরচার মধ্যে এত সুন্দর জায়গা ঘুরে দেখে আসতে পারবে, কিন্তু খুব ভালো লাগবে এটুকু আমি বলতে পারি। খুব সুন্দর। তো কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে জানিও, বেশ ভালো লাগবে। তো এই ছিল আমার ভিডিও। তো আরও যা যা দেখছি আর যা যা আমি দেখতে পাচ্ছি তা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে? এই জায়গাটা না খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। সবাই সেলফি তুলছে, ফটো তুলছে, আর ঘুরিয়ে ঘুরিয়ে সবাই দেখছে। তারপর আমরা সমুদ্রের পাড়ে সন্ধ্যের সময় একটু